মুআজ্জাজ হাজিরিন, হে পৃথিবীর মুসলমান, সন্তান অত্যন্ত দামি নিয়ামত। এই সন্তানকে যদি কোনো মানুষ দ্বীনের পথে যদি লালিত পালিত করতে পারে, কোরআনের শিক্ষায় যদি শিক্ষিত করতে পারে, কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার পর নিজের জীবনটা যদি আমলি জিন্দেগি বানায় দেয়, তাহলে এই সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরের মধ্যে কি পুরস্কৃত করবেন? রাসূল বলেন, যেই মা বাবার সন্তান হাফেজে কোরআন, যেই মা বাবার সন্তান আলিমে দ্বীন, ওই মা বাবাকে কাল কিয়ামতের ময়দানে এমন নূরের টুপি পরানো হইবে, এই সারা পৃথিবীতে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র লাইটের দ্বারা সারা পৃথিবীতে আলোকিত করে। এই সূর্য নামক লাইটটা আপনাদের মাথার থেকে 9,30,00,000 মাইল উপর থেকে আলো দেওয়ার পর সারা পৃথিবী আলোকিত হয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এমন সূর্যটাকে যদি কোনো মানুষের ঘরের মধ্যে ঢুকে দেয়, এই সূর্যটাকে যদি একটা পাতিলের মধ্যে যদি উঠে দেওয়া হয়, 9,30,00,000 মাইল উপর থেকে সূর্যের আলোর কারণে সারা পৃথিবীর আনাচে কানাচে আলো ছড়িয়ে পড়ে। এমন লাইটটা যদি আপনার ঘরের মধ্যে ঢুকে দেওয়া হয় আর পাতিলের মধ্যে যদি ঢুকে দেওয়া হয়, তাহলে আলোর কি অবস্থা হবে? রাসূল বলেন, হাফেজে কোরআনের বাবা, আলিমে দ্বীনের বাবা, দিনদার পরেজগার খোদাভীরু সন্তানের মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে এমন একটা নূরের টুপি পরানো হবে, আসমানের লাইটটা সূর্যটা যদি পাতিলের মধ্যে উঠানো হয়, তাহলে ওখানে আলোর যে অবস্থা হবে, ময়দানে মাসের মধ্যে মা বাবার মাথার উপর আল্লাহ রাব্বুল আলামিন যে নূরের টুপি পরায়া দিবে, এর থেকেও আলো বেশি হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য সন্তান বড় দামি নিয়ামত। সন্তানকে যদি কোনো মানুষ দিনদার পরেজগার খোদাভীরু বানায়া দেয়, তাহলে এই সন্তানের বদৌলতে মা বাবা মৃত্যুর পরে জান্নাতের বাসিন্দা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সন্তান তোমাদের জন্য বড় দামি নিয়ামত। এই জন্য সন্তানের হেফাজত, সন্তান এটা আমাদের জন্য বড় দামি নিয়ামত, এটা আমাদের জন্য একটা আমানত। এই সন্তান আমানত, এই সন্তানের দামি নিয়ামত প্রত্যেকটা মানুষের জন্য হেফাজত করা দরকার। কথা বলেন। এই জন্য কোরআন ও হাদিস থেকে বলে, মা বাবা যদি সচেতন না হয়, সন্তান নামক দামি নিয়ামত পাওয়ার পর অনেক মানুষ সন্তান নামক নিয়ামতকে নষ্ট করে দেয়। সন্তান দুনিয়াতে আসার পর সন্তানকে দ্বীনে শিক্ষায় শিক্ষিত না করার কারণে ময়দানে মাহশরের মধ্যে সন্তান বিপদগামী হওয়ার পর জাহান্নামের বাসিন্দা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ জানাইবে। রাব্বুল আলামিনকে বলবেন, ওগো আল্লাহ, আমি তো জাহান্নামে যাইব, তবে জাহান্নামে যাওয়ার আগে আমার ওই সমস্ত মা বাবা যাদের মিসগাইড হওয়ার কারণে আমি দ্বীনে শিক্ষায় শিক্ষিত হতে পারিনি, এই আসমান জমিনের মালিককে চিনলাম না, আসমান জমিনের সৃষ্টিকর্তাকে চিনলাম না, রিজিক দাতাকে চিনলাম না। সন্তান বলবে, ওই মা বাবাকে আমার সামনে হাজির করে দাও, মা বাবার বুকে পড়া দিয়ে আমি জাহান্নামে যাব, এর আগে আমি জাহান্নামে যাইতে পারবো না। এই জন্য সন্তান বাবাজি প্রত্যেকটা মানুষের জন্য নিয়ামত। আজকে আমাদের সন্তান আমাদের সামনে সিগারেট খায়, সিগারেট আমাদের সামনে, আমাদের সন্তান গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করে, আমাদের সন্তান আমাদের সামনে নাস্তিক আর মোরতাদদের পিছনে স্লোগান দেয় করে। কথা বলেন ঠিক কি ঠিক না? সন্তান বেঈমান হয়ে যাইতেছে, সন্তান আবার ফেন্সিডিল আর শরীয়ত বিরোধী কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এটা সন্তানের দোষ নয়,
এই পৃথিবীর মুসলমান মনে রাখবা, সন্তান নিয়ামত পাওয়ার পর সন্তানের হক আদায় না করার কারণে সন্তান আমার সামনে শরীয়ত বিরোধী কাজ করে, নাস্তিক আর ব্লগারদের পিছনে স্লোগান দেয়। এটা সন্তানের দোষ নাই, এটা মা বাবার দোষের কারণে সন্তান বেঈমান হয়ে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য সন্তান আজকে আমাদের সামনে শরীয়ত বিরোধী কাজ করে, নাস্তিক হয়, মুরতাদ হয়, বাবার সামনে মাত্র 15 বছর 20 বছরের যুবক বাবার সামনে একজন অবৈধ মেয়েকে নিয়ে ঘরে, আর বাবাকে বলে আব্বা এটা আমার গার্লফ্রেন্ড। কথা বলেন ঠিক কি? এটা সন্তানের দোষ নয়, এটা মা বাবার দোষ। এটা মা বাবা যদি সন্তানকে যদি শরীয়ত সম্মত শিক্ষায় শিক্ষিত করত, মা বাবা যদি শরীয়তের দীক্ষায় দীক্ষিত করত, মা বাবা যদি কোরআনের তালিম আর শিক্ষা যদি তাদের মধ্যে ঢুকিয়ে দিত, তাহলে সন্তান আমাদের সামনে সিগারেট খাইতো না। 14 বছর আর 20 বছরের যুবক বৃদ্ধ মা বাবার সামনে, সম্মানিত মা বাবার সামনে আজকে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে ঘরে, আর আমাদেরকে বলে হুজুর আমার সন্তান আমার কথা মানে না, আমার সন্তান শরীয়তের বিধিবিধান মানে না, সন্তানের জন্য একটু দোয়া করেন। আমি বলি না, সন্তানের জন্য দোয়া নাই, বরং আপনাকে দোয়া নিতে হবে, আপনাকে সংশোধন হতে হবে। আমার সন্তান বেঈমান হয়, এটা আমার কারণে কাল কিয়ামতের ময়দানে এই কথার জবাব আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে হবে। মা বাবাকে জিজ্ঞাসা করা হবে, সন্তানকে জিজ্ঞাসা করা হবে না। কথা বলেন ঠিক কি ঠিক? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য সন্তানের দায়িত্ব কি, এটা প্রত্যেকটা মা বাবাকে জানতে হবে, বুঝতে হবে এবং এটা আমলে বাস্তবায়ন করতে হবে। ওলামায়ে কেরাম বলেন, মা বাবার দায়িত্ব আর সন্তানের হক আর পাওনার মধ্যে থেকে অন্যতম একটা, সন্তান দুনিয়াতে আসার আগেই এই সন্তানের জন্য একটা দিনদার, পরেজগার, খোদাবিরু, আল্লাহওয়ালা একটা মা, সতী একটা নারী আমার সন্তানের মা হিসাবে নির্বাচন করা, এটা সন্তানের জন্য মা বাবার প্রথম দায়িত্ব। সন্তানের প্রথম পাওনার হক যে সন্তানের জন্য একটা সুন্দর, দিনদার, পরেজগার, খোদাবিরু, নামাজি একটা মা সন্তানের জন্য নির্বাচন করা। কথা বলেন ঠিক কি ঠিক? আজকাল মানুষ দিনদার মা বাবার পিছন, দিনদার সন্তানের জন্য একটা দিনদার মা নির্বাচন করতে চায় না। মানুষ শুধু দেখে যে কোন ফ্যামিলিতে ভালো টাকা পাওয়া যাবে, কোন মেয়েটা সুন্দর, কোন মেয়ের বংশ মর্যাদা বেশি। শরীয়ত বলে এগুলাও দেখো, তবে এগুলা মেন পয়েন্ট নয়, বরং মেন বিষয় হলো এগুলার পাশাপাশি জরুরি বিষয় হলো আমার সন্তানের যেটা মা হবে, আমার স্ত্রী যেটা হবে, এটা যেন দিনদার হয়, এটা যেন পরেজগার হয়, এটা যেন নামাজি হয়, এটা যেন ফেসবুক আর ইন্টারনেট ওয়ালা যেন না হয়। সন্তানের মা যদি ইন্টারনেট আর ফেসবুক ওয়ালা হয়, টিভি আর ভিসিআর ওয়ালা হয়, এই পরিবারের সন্তানও ফেসবুক আর ইন্টারনেট আর টিভি ওয়ালা আর ভিসিআর ওয়ালা হবে। সন্তান মা বাবার সামনে শরীয়ত বিরোধী কাজ করবে, সন্তান মা বাবার সামনে এবার ফেন্সিডিল খাবে, সন্তান মা বাবার সামনে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাফেরা করবে। কারণ হলো তার জন্য একটা সুন্দর দিনদার মা আমি নির্বাচন করতে পারিনি। কথা বলেন ঠিক কি ঠিক? মুআজ্জাজ হাজিরিন, এই জন্য সন্তানের যে হক, সন্তানের যে পাওনা, মা বাবার যে দায়িত্ব, প্রথম নাম্বার দায়িত্ব হলো একটা দিনদার মা নির্বাচন। সন্তানের জন্য দিনদার মা নির্বাচন করব, বা কেমন একটা মা নিয়ে আসবো, আমার স্ত্রী কেমন হবে। শরীয়তের মধ্যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বিবাহ করো, 4টা জিনিস দেখে তোমরা বিবাহ করো, সন্তানের মা তোমরা নির্বাচন। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم تنكح المرأة لأربع تنكح المرأة لأربع لمالها ولحسبها ولدينها ولجمالها فاصبر بذات الدين تربت يداك
রসুল বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা বিবাহ করবে চারটা জিনিস দেখে। রসুল বলেন, লিমা আলিহা, সম্পদ দেখে তোমরা বিবাহ করো। যেই পরিবারের মধ্যে সচ্ছলতা আছে এমন পরিবারের মধ্যে তোমরা বিবাহ করো। এখন অনেক মানুষ বলে, হুজুর, রসুল যদি বলে থাকে সম্পদ দেখে বিবাহ করো, তাহলে আমাদের জন্য তো শরীয়ত থেকে একটা নির্দেশনা পেয়ে গেলাম যে যৌতুক নেওয়া আমাদের জন্য জায়েজ। কথা বলেন ঠিক কি ঠিক না? অনেক মানুষ মনে করে হাদিসের মধ্যে রসুল বলেছেন মাল দেখে তোমরা বিবাহ করো, এই জন্য আমরা বিবাহর আগে মাল দেখে আমরা বিবাহ করি। যেই পরিবারের মধ্যে যৌতুক বেশি পাওয়া যাবে, যেই পরিবারের মধ্যে যৌতুক বেশি পাওয়া যায়, দামি একটা গাড়ি পাওয়া যায়, বড় ধরনের অ্যামাউন্ট পাওয়া যায়, এমন পরিবারের মধ্যে আমার বিবাহের ব্যবস্থা আমরা করে থাকি। রসুল বলেন যে না, যৌতুক নিয়ে যদি বিবাহ করো এটা মুসলমানের কাজ নয়। যৌতুক নিয়ে যারা বিবাহ করে এরা শরীয়ত বিরোধী কাজ করে। যারা যৌতুক নিয়ে বিবাহ করে স্বামী হিসাবে তার যে প্রভাব এটা সম্পূর্ণ নষ্ট করে দেয়। শ্বশুর বাড়ির থেকে যখন একটা মোটর সাইকেল নেওয়া হয়, মনে রাখবেন এই মোটর সাইকেলের মধ্যে যদি নিজের বিবিটাকে যদি উঠে নেওয়া হয়, এই বিবি ওই শ্বশুর বাড়ির মোটর সাইকেলে পিছনে বসে জামাইয়ের কলার ধরে পিছন দিক থেকে টানায়া ধরে বলে, যেখানে যাও মনে রাখবে এটা আমার বাবার সম্পদ। যেখানে যাও বলে এটা আমার সম্পদ। স্ত্রী কোনো কথা শোনে না, বলে আমার কথায় ওঠো, আমার কথায় বসো, আমার কথায় বাইরে যাও, আমার নির্দেশন অনুযায়ী ভিতরে যাও, সবকিছু আমার নির্দেশন অনুযায়ী চলবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যৌতুক যারা নেয়, পুরুষ মানুষের যে একটা গাম্ভীর্যতা, প্রভাব, কিয়াদত, সরদারি, নেতৃত্ব, স্বামীর একটা কর্তৃত্ব যেটা আছে, যৌতুক নেওয়ার সঙ্গে সঙ্গে এটা সম্পূর্ণ বিকৃত হয়ে যায়, এটা নষ্ট হয়ে যায়। এই পুরুষ নিজের স্ত্রীর কাছে ঘরের বিড়ালের মতো নম্র হয়ে স্ত্রীর কাছে জীবন যাপন করে। কথা বলেন ঠিক কি ঠিক? বলে আমার কথায় ওঠো, বসো, বের হও, ঢোকো। এক পর্যায়ে পেরেশান হয়ে, অস্থির হয়ে বলে যে না, এই ফ্যামিলিতে আর থাকা যাবে না, এত অশান্তি নিয়ে আর থাকা যায় না, আত্মহত্যা করার জন্য বাহিরে যায়। স্ত্রী বলে আত্মহত্যা করার জন্য বাহিরে যাও, নদীর পারে যাও, সমুদ্রে যাও। মনে রাখবে, আত্মহত্যা করার জন্য যেই স্যান্ডেল আর জুতা পায়ে দিয়ে যাও, এটাও কিন্তু আমার বাপের বাড়ির সম্পদ। কথা বলেন ঠিক কি ঠিক? পরনে যে গিঞ্জি, এটাও কিন্তু আমার বাপের বাড়ির সম্পদ। এই জন্য যৌতুক নেওয়া যাবে না। সম্পদ দেখো যেন পর্দা, দিনদারি মেনটেন করার জন্য স্ত্রী যেন ঘরের বাহিরে যেন না যেতে হয়, শ্বশুর বাড়ির আত্মস্বজন যেন পর্দা, যেন বিধান মেনে ঘরের ভিতর নারীকে যেন রেখে তারা যেন জীবন যাপন করতে পারে, এমন সচ্ছলতা আছে, ওই পরিবারে তোমরা বিবাহ করো। তবে একটা জাতি আছে ইহুদিরা, এই হালারফত, এরা সম্পদ দেখে বিবাহ করে। আজকালকার ইহুদিদের বাচ্চাদের মতো এইরকম আদর্শওয়ালা, এইরকম কৃষ্টি কালচারওয়ালা মুসলমানদের সন্তানও আছে, যারা সম্পদ দেখে নিজের সন্তানের জন্য মা নির্বাচন করে। রসুল বলেন সম্পদ দেখো, ওয়ালি হাসাবিহা, বংশেও মর্যাদা দেখো। এটা আরবদের একটা প্রচলন ছিল। যারা আরবরা আছেন ওনারা বংশেও মর্যাদাকে অনেক অগ্রাধিকার দেয়। এরপরে রসুল বলেন তৃতীয় নাম্বার আরেকটা গুণ, ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা দেখে তোমরা বিবাহ করো। তবে এই তিনটা বিষয়, এটা সাধারণ বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, মেন ইম্পর্টেন্ট বিষয় হলো ওয়ালি দীনিহা, দিনদার দেখে সন্তানের জন্য মা নির্বাচন। যদি দিনদারি মেনটেন করতে যায়, অর্থ সম্পদ যদি না পাওয়া যায়, সৌন্দর্যতা যদি না পাওয়া যায়, বংশ মর্যাদা যদি না পাওয়া যায়, দিনদারিকে মেনটেন করতে যায়, তিনটাকে যদি বিসর্জন দিতে হয়, এরপরও রসুল বলেছেন দিনদারিকে ঠিক রাখার পর বাকি তিনটা যদি বর্জন করতে হয়, দিনদারিকে ঠিক রাখতে গেলে দুটো একটা যদি বাদ দিতেও হয়, তারপরও রসুল বলেন সফলতা তোমার হলো ওই নারীকে নিয়ে যেই নারীর মধ্যে দিনদারি আছে। কথা বলেন ঠিক কি ঠিক?
আমাদের সমাজের মধ্যে মানুষ দিনদারি দেখে মানুষ বিবাহ শাদী করতে চায় না। যারা দিনদার দেখে সন্তানের মা নির্বাচন করে না, সন্তান দুনিয়াতে আসার পর এই বদ্দিন মা বাবা, এই বদ্দিন মা যে নামাজ পড়ে না, ফেসবুক আর ইন্টারনেট এগুলো নিয়ে পড়ে থাকে, ফজরের নামাজের সময় আরামের বিছানা বর্জন করে না, ঘুমিয়ে থাকে, এইরকম অশ্লীল বদ্দিন মা বাবার সঙ্গে থেকে সন্তান যদি বদ্দিন হয়ে যায়, সন্তান যদি বিপদগামী হয়ে যায়, সন্তান যদি জাহান্নামের বাসিন্দা হয়ে যায়, মনে রাখবেন এই সন্তান কাল কিয়ামতের ময়দানে এই মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির করবেন। মা বাবাকে জিজ্ঞাসা করবেন যে আমার হক আর পাওনা ছিল যে আমার জন্য একটা দিনদার মা নির্বাচন করা। মা দিনদার না হওয়ার কারণে, মা বেনামাজি হওয়ার কারণে, মা ইন্টারনেট আর ফেসবুক ওয়ালা হওয়ার কারণে আমাদের ভিতর দিনদারি আসে নাই। আজকে আমরা বিপদগামী হয়ে গেছি। এই জন্য আমরা একাই জাহান্নামে যেতে রাজি নয়, বরং মা বাবাকে সাথে করে নিয়ে আমরা জাহান্নামে যেতে চাই। কথা সকলে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। এই জন্য সন্তানের এক নম্বর হক সেটা হলো সন্তানের জন্য একটা দিনদার মা নির্বাচন করা। কিন্তু দিনদার মা নির্বাচন করা এটা অনেক কঠিন বিষয়। আমাদের সমাজের মধ্যে অনেক যুবক নিজের যৌবন শক্তিকে নষ্ট করে দেয়, নিজের চরিত্রকে নষ্ট করে দেয়, অবৈধ মেয়ে নিয়ে ঘর সংসার করে, অবৈধ মেয়ের সঙ্গে অবৈধ সম্পর্ক করে, আর মনে মনে নিয়ত করে যে আমি একজন দিনদার মহিলাকে বিবাহ করতে চাই। এমন থিওরি, এমন আশা নিয়ে আমাদের সমাজের মধ্যে অনেক লম্পট যুবক আছে। কথা বলেন ঠিক কি ঠিক? মনে রাখবেন, যেই যুবক আরেকটা নারীর চরিত্রকে নষ্ট করে দিয়েছে, ওই নারী তো একজন যুবকের হক, ওই নারী তো একজন যুবকের স্ত্রী। এক যুবকের স্ত্রী চরিত্র নষ্ট হওয়ার কারণে ওই যুবকের জন্য যেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী হিসেবে রেখে দিয়েছেন, তার এই স্ত্রী চরিত্র নষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একজন লম্পট বরাদ্দ করে দিয়ে থাকেন। কথা সকলে বলে নাউজুবিল্লাহি মিন। এই জন্য একজন মানুষ আমাকে একটা কথা শুনাইলেন যে হুজুর, এক যুবক বিবাহ শাদী করার জন্য একটা নারীকে দেখছেন, নারীকে দেখার পর বিবাহর আগে প্রস্তাব করছে যে তোমার সঙ্গে আমার তো বিবাহর কথা সবকিছু ওকে, এজন্য তোমার সাথে আমার শারীরিক সম্পর্ক করার জন্য একটা প্রস্তাব রাখলাম। অনেক কৌশল অবলম্বন করার পর বিবাহর আগে আমাদের সমাজের মধ্যে অনেক যুবক ওই নারী, যেই নারীর সঙ্গে বিবাহর আগে দেখা করা এখনো পর্যন্ত বৈধ না, এমন নারীর সঙ্গে শুধু সম্পর্ক নয় বরং শারীরিক সম্পর্ক করে। কথা বলেন ঠিক কি ঠিক? অনেক কৌশল করে বলছে যে তোমার সঙ্গে আমার বিবাহ তো হবেই, এর জন্য বিবাহর আগেই তোমার সাথে শারীরিক সম্পর্ক করতে চাই। অনেক কৌশল অবলম্বন করার পর শারীরিক সম্পর্ক যখন হয়ে গেছে, যুবক বলে তুমি যখন আমার সঙ্গে বিবাহর আগে শারীরিক সম্পর্ক করেছো, তাহলে তো আমার এমনটি ধারণা আসাটাই স্বাভাবিক যে তুমি আরো অনেক যুবকের সঙ্গে এমনটি আচরণ করছো। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য বলে বিবাহ সবকিছু কনফার্ম ছিল, তবে আমার সাথে যে শারীরিক সম্পর্ক করছো এই জন্য তোমাকে আর বিবাহ করলাম না, তোমাকে আমি বাদ দিয়ে অন্য জায়গায় আমি সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি মনস্থ করলাম। সেম ঘটনা দ্বিতীয় আরেক জায়গায় ঘটছে, সেম ঘটনা তৃতীয় আরেক জায়গায় ঘটছে। চতুর্থ নাম্বার এক নারীর সঙ্গে বিবাহ যখন সবকিছু কনফার্ম হয়ে গেছে, হওয়ার পর বলেন যে তোমার সঙ্গে আমি একটা শারীরিক সম্পর্ক করতে চাই। বিবাহ তো হবেই, বিবাহর পরে তো যা হবেই তো হবে, একটু আগেই শারীরিক সম্পর্ক করার জন্য একটা প্রস্তাব রাখছে। মেয়েটি রাজি নয়, অনেক চেষ্টা করছে, প্রথমটাকে রাজি করছেন, দ্বিতীয়টাকে রাজি করছেন, তৃতীয়টা রাজি করছেন, চতুর্থ নাম্বার নারী উনি বলেন যে না, তোমার সাথে আমি বিবাহর আগে শারীরিক সম্পর্ক করতে চাই না, বিবাহ হওয়ার পর বৈধ পন্থায় তোমার সাথে শারীরিক সম্পর্ক করব, এর আগে শারীরিক সম্পর্ক তোমার সাথে করতে রাজি নয়। বিবাহ হয়ে গেলেন, হওয়ার পর জিজ্ঞাসা করছেন তোমাকে অনেক প্রস্তাব করলাম, অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু শারীরিক সম্পর্ক আমার সাথে না করার কারণটা কি এখন তোমার কাছে জানতে চাই, যেহেতু আমাদের সাথে বিবাহ হয়ে গেছে। ওই নারীটি চোখের পানি ফালায়া যুবককে বলে যে তোমার মতো
আরো 3 জন যুবক আমার কাছে আসছে। প্রথম জন আসছে বিবাহর কথা কনফার্ম হওয়ার পর আমাকে অনেক জোরপূর্বক রাজি করে আমার সাথে শারীরিক সম্পর্ক করছে। এইরকম 2 জন, দ্বিতীয় জন আসছে, উনিও শারীরিক সম্পর্ক করছে। তৃতীয় জন আসছে, উনিও শারীরিক সম্পর্ক করছে। আমি মনে মনে ওয়াদাবদ্ধ হয়েছি, দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছি যে 3 জন আমাকে অবৈধভাবে ব্যবহার করছে। চতুর্থ নাম্বার যিনি আসবে উনি যতই আমাকে কৌশল অবলম্বন করুক, যতই চাপাচাপি করুক, যতই রিকোয়েস্ট করুক, কিন্তু আমি 3 জন আমাকে যেহেতু ধোকা দিয়েছে, চতুর্থ নাম্বার যেই যুবক আমার সামনে আসবে এই যুবকের সঙ্গে আমি বিবাহর আগে শারীরিক সম্পর্ক করতে রাজি না। যুবকটি যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে চোখের পানি ঝরঝর করে ছেড়ে দেয়া বলে, আহারে, ওলামায়ে কেরামের মুখ থেকে এই কথা শুনেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যে নারী জাতিকে দুনিয়াতে পাঠাইছেন, এই নারী জাতির ইজ্জতকে কোনো মানুষ যদি লণ্ঠন করে, ইজ্জতকে কোনো মানুষ যদি নষ্ট করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই লম্পট বাটপার যুবকের জন্য যেই নারী আল্লাহ রাব্বুল আলামিন বরাদ্দ করে দিয়েছেন অন্য আরেকটা যুবকের মাধ্যমে তার নিজের স্ত্রীর সতীত্ব এবং চরিত্র নষ্ট করবে। এটা ওলামায়ে কেরাম বলেছিলেন, এটা আমরা মনে করেছিলাম না বিষয়টা সত্য। আজকে বুঝলাম যে ওলামায়ে কেরাম যা বলেছে এটা সত্য। কথা বলেন ঠিক কি ঠিক? এজন্য দিনদার, পরহেজগার, খোদাবিরু মা নিজের জন্য নিয়ে আসার জন্য নিজেও দিনদার হতে হবে, নিজেও পরহেজগার হতে হবে। নিজে যদি দিনদার পরহেজগার যদি না হয়, তাহলে কোশ্চিন কালো কোনোদিন আমার জন্য, আমার সন্তানের জন্য একটা দিনদার মা, আমার জন্য একজন দিনদার নারী আর স্ত্রী হিসেবে আমার ঘরে আসবে, এটা কখনো সম্ভব নয়। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য রাসূল বলেন, দিনদার মা নির্বাচন করার জন্য নিজেও দিনদার হতে হবে। নিজে যদি দিনদার না হয়, তাহলে সন্তানের জন্য আমার স্ত্রী দিনদার হতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? সন্তানের যত হক, এই সমস্ত হকের মধ্যে প্রথম নাম্বার হক, সেটা হলো আমার সন্তানের জন্য একটা দিনদার মা নির্বাচন করা। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم تزودوا الودود الولود تزوجوا الودود الولود فإني مكاثر بكم اليوم القيامة। রাসূল বলেন, তোমরা বিবাহ করো, ওই নারীকে তোমরা বিবাহ করো, তোমার সন্তানের জন্য মা নির্বাচন করো ওই নারীকে, যেই নারীটা বেশি বেশি সন্তান দেওয়া পছন্দ করে, যেই নারীটা বেশি বেশি সন্তান দেওয়া পছন্দ করে এমন নারীকে তোমরা বিবাহ করো। কিন্তু আমাদের সমাজের মধ্যে নিয়ম আর এটা সিস্টেম হয়ে গেছে যে একটা দুইটা, একটা হলে ভালো, দুইটা আর বেশি নেওয়া যাবে না। এমন নারীকে তোমরা বিবাহ করো না, বরং ওই নারীকে তোমরা বিবাহ করো যেই নারী বেশি বেশি সন্তান দেওয়াকে পছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষের জন্য একটা নির্ধারণ করে রেখে দিয়েছেন। প্রথম সন্তান এটা একদম শয়তানের হাড্ডি হবে, দ্বিতীয়টা একদম বদমাইশ হবে, তৃতীয়টা একদম টাউট হবে। এরপরে চতুর্থ নাম্বার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তান বরাদ্দ করে রেখে দিয়েছেন, এটা হবে একজন দিনদার আল্লাহওয়ালা, হাফিজে কোরআন, আলিমে দ্বীন, আল্লাহওয়ালা বুজুর্গ হবে। এখন যদি আমরা প্রথম সন্তান নিয়ে যদি লক্ষ্য করে দিলাম, তা আমার পরিবারের সন্তান তা বডের হাড্ডি হয়ে গেল, শয়তানের হাড্ডি। দ্বিতীয়টা নিলাম, এটাও খবিস। তৃতীয়টা নিলাম, এটাও বদমাইশ। এরপরে যদি লক্ষ্য করে দেই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার জন্য দিনদার পরেজগার আল্লাহওয়ালা হাফেজে কোরআন আলিমে দ্বীন একটা সন্তান বরাদ্দ করে রাখা হয়েছিল। এই সন্তান পর্যন্ত পৌঁছার আগেই তুমি তোমার জিন্দেগির সন্তান নেওয়ার যে সিস্টেম, এটা সম্পূর্ণ বন্ধ করা দেওয়ার কারণে তোমার পরিবারের মধ্যে তোমার সন্তান দিনদার না, তোমার সন্তান তোমার সামনে আবার ফ্যান্সি ডিল করে, তোমার সন্তান তোমার সামনে সিগারেট লে করে, তোমার সন্তান তোমার সামনে গার্লফ্রেন্ড লে করে। আর ওলামায়ে কেরামকে বলেন, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করেন। ওলামায়ে কেরাম বলেন, না না,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরীক্ষার জন্য প্রথম সন্তান, দ্বিতীয় সন্তান, তৃতীয় সন্তান দিয়েছিলেন। চতুর্থ নম্বর যে সন্তান তোমার জন্য বরাদ্দ করে রেখেছিলেন এটা হবে একজন আল্লাহওয়ালা বুজুর্গ, একজন হাফেজে কোরআন। ওই পর্যন্ত না যাওয়ার কারণে আমার সন্তান, আমি একজন বাবা দিনদার পরেজগার খোদাবিরু আল্লাহওয়ালা সন্তানের বাবা হইতে পারলাম না। তাহলে দোষটা সন্তান যে দিনদার হয় না, সন্তান যে বেলাইন হয়ে যায়, সন্তান আমার সামনে গার্লফ্রেন্ড করে, সন্তান আমার সামনে ইয়াবার ফেন্সিডিল্লা করে, সন্তান আমার সামনে সিগারেট করে, সন্তান আমার সামনে অবৈধ কার্যকলাপ করে, এটা সন্তানের দোষ নয়, এটা আমাদের দোষ। এটা সন্তানের দোষ নয়, এটা আমার দোষ। আমার কারণে আমার সন্তান নাস্তিক হয়, আমার কারণে আমার সন্তান বদ্দিন হয়, আমার কারণে আমার সন্তান নাস্তিক আর ব্লগারদের পিছনে দৌড়ায়, আমার কারণে আমার সন্তান বেনামাজি হয়, আমার সামনে আমার সন্তান গার্লফ্রেন্ড করে। এটা সন্তানের কারণে নয়, এটা আমার কারণে। চিল্লাই বলেন, কথা বলেন, ঠিক কি ঠিক না? এই জন্য দিনদার সন্তান, যে সন্তান মা বাবার কবরের মধ্যে দাঁড়ায় হাত তুলে 2 ফোঁটা চোখের পানি ফালায়া যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হাত তোলার সঙ্গে সঙ্গে সন্তানের চোখের পানি পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানের দোয়া কবুল করে। এই দোয়ার বদৌলতে মৃত্যু মা বাবার কবরের আযাব মাফ করে দে। ওই সন্তান, যেই সন্তান আলেমে দ্বীন, সন্তানের ওসিলায় মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করে জান্নাতের বাসিন্দা বানায় দেয়। এই জন্য সন্তান বেলাইন করা যাবে না। সন্তানের দায়িত্ব মা বাবাকে আদায় করতে হবে। সন্তানের দায়িত্ব মা বাবা যদি আদায় না করে, কাল কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে নালিশ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলবেন, রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা, রব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিনকে বলবেন, আল্লাহ, আমরা তো দিনদার না হওয়ার কারণে, নামাজ না পড়ার কারণে, শরীয়তের বিধিবিধান না মানার কারণে আমাদেরকে জাহান্নামে যাইতে হইতেছে। আমরা জাহান্নামে যাইতে রাজি, কিন্তু যাওয়ার আগে আমার ওই সমস্ত মা বাবা যাদের তত্ত্বাবধানে দুনিয়াতে চলতাম, ওই সন্তান মা বাবার বিরুদ্ধে নালিশ করে মা বাবাকে হাজির করবেন। মা বাবার বুকে পাড়া দিয়ে সন্তান বিপদগামী হয়ে জাহান্নামে যাইতে চায়। মা বাবার বুকে পাড়া দেওয়া ছাড়া, মা বাবাকে উপস্থিত করা ছাড়া সন্তান জাহান্নামে যাইতেও রাজি না। এই জন্য সন্তানের দায়িত্ব, সন্তানের হক, সব কিছুকে মা বাবাকে মানতে হবে। সন্তান যদি বদ্দিন হয় তাহলে মা বাবাকে হিসাব দিবে, মা বাবাকে হিসাব দিতে হবে। মা বাবাকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। এই জন্য সন্তানের যত হক আছে, এই সমস্ত হকের মধ্যে প্রথম নাম্বার হক সন্তানের জন্য একটা দিনদার মা নির্বাচন করা। 2 নাম্বার হক সন্তান নেওয়ার জন্য মা বাবা স্বামী স্ত্রী একে অপরের সঙ্গে যখন আরাম করবেন, আরাম সন্তান নেওয়ার ইচ্ছায় রাসূল বলেন, এই সময় যদি দোয়া পড়া হয়, বিসমিল্লাহ পড়া হয়, দোয়া যদি পড়া হয়, এই মুজামাআতের কারণে, এই আরাম করার কারণে, স্বামী স্ত্রী দৈহিক মিলনের কারণে যদি সন্তানের ফয়সালা হয়, রাসূল বলেন, লাম ইয়াদুররু শাইতানুন আবাদা, তাহলে শয়তান এই সন্তানের উপর আক্রমণ করতে পারবে না। এই জন্য নবীজি বলেন, ইদা আরাদা আহাদুকুম আন ইয়াতিয়া লাহু ক্বালা বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। কিন্তু আমরা সন্তান নেওয়ার জন্য স্বামী স্ত্রী আরাম করার সময়
এই সময় তো আমাদের শেষ ঠিক থাকে না, অনেকে দোয়া পড়ি না। এই জন্য সন্তান দুনিয়াতে আসার পর বেনামাজি হয়ে যায়। সন্তান দুনিয়াতে আসার পর মা বাবার সামনে সিগারেট খায়, মা বাবার সামনে সন্তান গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড লিয়া ঘোরাফেরা করে, আর মা বাবা সন্তানের বিরুদ্ধে নালিশ দিয়া ইমাম সাহেবকে বলে, হুজুর আমার সন্তানের জন্য দোয়া করে দিন। আমি তো বলি সন্তানের দোষ নয়, মা বাবার দোষ। সন্তানের জন্য মা বাবার হক, মা বাবার দায়িত্ব হলো সন্তান নেওয়ার জন্য স্বামী স্ত্রী যখন আরাম করিবে, দোয়া ছাড়া যদি আরাম করা হয় আর এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন যদি সন্তান দেয়, তাহলে এই সন্তান শয়তানি কার্যকলাপ থেকে, শয়তানের আক্রমণ থেকে মুক্ত না থাকাটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কি ঠিক না? এজন্য সন্তানের এটাও একটা হক। সন্তান দুনিয়াতে আসার পর প্রথম নাম্বার মা বাবার দায়িত্ব হলো এই সন্তান পাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। কোন মানুষ যদি সন্তান দুনিয়াতে আসার পর, সন্তানের বাবা হওয়ার পর শুকরিয়া আদায় যদি না করে, তাহলে এটা নিয়ামতের না শুকরিয়া হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যারে চাই ছেলে সন্তান দেই, যারে চাই কন্যা সন্তান দেই, আর যারে চাই নিঃসন্তান বানায়া দিয়ে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাকে সন্তানের নিয়ামত দিয়েছেন, আমি সন্তানের মা বাবা হতে পারছি। এই জন্য এই সন্তান নামক নিয়ামত অর্জন করার পর, সন্তান দুনিয়াতে আসার পর ফেসবুক আর ইন্টারনেটের মধ্যে ছবি না ছাড়ায়া বরং আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক? আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ ছেলে হইলে বালা শুকরিয়া আদায় করে, একে অপরকে খুশখবরি জানায় দেয়, ফেসবুক আর ইন্টারনেটের মধ্যে স্ট্যাটাস দেয়, কিন্তু যদি কন্যা সন্তান হয় তাহলে চেহারাটা মলিন হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়, পেরেশান হয়ে যায়। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আপনারা যদি বলেন যে না কন্যা সন্তান হলো আমরা চেহারা মলিন করি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষ, অনেক মানুষ আছে যাদেরকে কন্যা সন্তানের সুসংবাদ যদি দেওয়া হয়, কন্যা সন্তান যদি দুনিয়াতে আসে, তাহলে ওই মানুষের চেহারাটা মলিন হয়ে যায়। সকলে বলেন আউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। হে পৃথিবীর মানুষ, তোমাদের কাউকে যদি কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, তাহলে চেহারাটা মলিন হয়ে যায়, চেহারাটা মলিন হয়ে যায়, পেরেশানি শুরু হয়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নারী জাতি বড় দামি জাতি। হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। দুনিয়ার যত সম্পদ আছে, এই সমস্ত সম্পদের মধ্যে বড় দামি সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন সেটা হলো আল মারআতুস সালিহা, দিনদার পরেজগার। আপনার পরিবারের জন্য একটা মেয়ে সন্তান বরাদ্দ হওয়া, আপনার পরিবারের জন্য একটা দিনদার পরেজগার স্ত্রীর ব্যবস্থা হওয়া, দিনদার পরেজগার মহিলা, এটা পৃথিবীর মানুষের জন্য একটা দামি নিয়ামত। রাসূল বলেন, এই জন্য সন্তান ছেলে হোক মেয়ে হোক, যেই ছেলে হোক না কেন সন্তান, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত। নিয়ামত পাওয়ার পর বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? সন্তানের দুনিয়াতে আসার পর এক নাম্বার দায়িত্ব মা বাবার হলো, সন্তানের এক নাম্বার হক আর পাওনা হলো শুকরিয়া আদায় করতে হবে, রবের প্রশংসা করতে হবে। ছেলে হোক মেয়ে হোক, যেই সন্তানই দেখ এর উপর রাজি থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের উপর যদি শুকরিয়া আদায় করা হয়,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের বদৌলতে, এই সন্তানের মাধ্যমে ওই মা বাবার পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকতের ফয়সালা করবেন। কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু সন্তান দুনিয়াতে আসার পর, এই নবজাত শিশুর মা বাবা হওয়ার পর প্রথম দায়িত্ব হলো শুকরিয়া আদায় করতে হবে। 2 নাম্বার দায়িত্ব হলো এই সন্তানের জন্য একজন দিনদার পরেজগার আল্লাহওয়ালা হক্কানে আলিমের কাছে নিয়ে সন্তানের জন্য বরকতের দোয়া নিতে হবে। হাদিসে পাকের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা ছোট্ট নবজাত শিশুকে নিয়ে আসা হইল। রাসূল তাকে তাহনিক করায়া দিলেন। তাহনিক খেজুর চাপায়া তরল করে বাচ্চার তালুর মধ্যে লাগায়া দিলেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানের জন্য বরকতের দোয়া করলেন। সন্তানের জন্য বরকতের দোয়া না, এটা মা বাবার দায়িত্ব। সন্তানের দুনিয়াতে আসার পর 2 নাম্বার হক। এজন্য কিতাবে আসছে, রিওয়ায়েতে বুখারীর রিওয়ায়েতের মধ্যে আসছে, রাসূল বলেন, হযরতে আসমা বিনতে আবি বকর, আবু বকরের মেয়ে আসমা যখন সন্তান প্রসব করলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে যখন প্রসব করলেন, আসমা বিনতে আবি বকর উনি বলেন, আমার পেটে, আমার গর্ভে আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের। এই আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে পেটে নিয়ে সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে গেছে। এরপর সন্তানের সময় পরিপূর্ণ হওয়ার পর হযরতে আসমা বিনতে আবি বকর হিজরতের জন্য মক্কা থেকে মদিনায় রওনা করলেন। ওইদিকে মদিনার মধ্যে ইহুদিরা মুসলমানদেরকে বলতে লাগলো, হে মুসলমানরা, হিজরত করার পর মদিনাতে মুসলমানদের কোনো সন্তান হয় না। এই জন্য ইহুদিরা মুসলমানদেরকে বলতো, মুসলমান বড় অভিশপ্ত জাতি, মুসলমানদের উপর আল্লাহ রাব্বুল আলামিনের লানত, যার কারণে তো হিজরত করার পর মুসলমানদের কোনো সন্তান হয় না। এমন স্লোগান ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে বলা বলি করত, এমন স্লোগান মুসলমানদের বিরুদ্ধে তারা দিত। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসমা বিনতে আবি বকর ওনার পেটে, ওনার গর্ভে সন্তান পরিপূর্ণ হওয়ার পর আসমা বিনতে আবি বকর বলেন, হিজরতের রাস্তার মধ্যে আমার সন্তান প্রসব হওয়ার কথা, কিন্তু সন্তান রাস্তায় প্রসব হয়নি। এই সন্তান নিয়েই চলতে চলতে যখন মদিনায় পৌঁছে গেলাম, কোবা নামক জায়গায় যখন অবতরণ করলাম, এই সন্তান কোবা নামক স্থানে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন, আমার সন্তানের বয়স পরিপূর্ণ হয়ে গেছিল রাস্তায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, রাস্তায় তোমার সন্তান হইবে না। মদিনাতে আসার পর আব্দুল্লাহ ইবনে জুবায়ের হযরতে আসমা বিনতে আবি বকরের পেট থেকে দুনিয়াতে আসলেন। আসমা বিনতে আবি বকর যখন সন্তান প্রসব করলেন, আব্দুল্লাহ ইবনে জুবায়ের যখন দুনিয়াতে আসলেন, ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে বলাবলি করত, ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে গালাগালি করত, ইহুদিরা মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন প্রকার তুচ্ছ তাচ্ছিল্যমূলক আচরণ করত। ইহুদিরা বলতো, মুসলমান বড় অভিশপ্ত জাতি, মুসলমানদের সন্তান হয় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আসমা বিনতে আবি বকর ওনার সন্তান রাস্তায় প্রসব না করায়া মদিনাতে করায়া দিয়া ইহুদিদের মুখ বন্ধ করে দেয়া আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, না না, মুসলমান জাতি অভিশপ্ত নয়, এরা নিঃসন্তান নয়, হিজরতের পরও এদের সন্তান হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদের জবাব দেওয়ার জন্য হযরতে আসমা বিনতে আবি বকরের সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের মদিনাতে আসমা বিনতে আবি বকর প্রসব করলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের দুনিয়াতে আসার পর এই নবজাত শিশু হযরতে আসমা বিনতে আবি বকর উনি বলেন, আমি রাসূলের দরবারে নিয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমা বিনতে আবি বকরের জন্য বরকতের দোয়া করলেন। রাসূল আসমা বিনতে আবি বকরের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের জন্য বরকতের দোয়া করলেন। এই জন্য সন্তান দুনিয়াতে আসার পর একজন আল্লাহওয়ালা
বুজুর্গ, মসজিদের ইমাম, হক্কানি আলেমের কাছে নিয়ে নবজাত শিশুকে জন্য দোয়া নেওয়া, ফেসবুক আর ইন্টারনেটের জন্য এই গুনাহের কাজের মধ্যে সন্তানকে ছাড়াইয়া না দিয়ে আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে নিয়ে সন্তানের জন্য দোয়া নেওয়া, এটাও একটা সন্তানের জন্য হক, এটাও একটা সন্তানের পাওনা, এটাও একটা সন্তানের দায়িত্ব মা বাবার জন্য। এই জন্য সন্তান দুনিয়াতে আসার পর মা বাবার দায়িত্ব হলো আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে নিয়ে দোয়া নেওয়া। কিন্তু আমাদের সমাজের মধ্যে শুধু দোয়া নেওয়া হয় না, বরং উল্টায় এই সন্তানের নবজাত শিশু গুনাহের কাজের মধ্যে ফেসবুক আর ইন্টারনেটে ছবি ছাড়াইয়া দেয়। এটা সন্তানের উপর জুলুম করা, এটা সন্তানের দায়িত্ব পালন করা হইল না। এই জন্য সন্তান দুনিয়াতে আসার পর প্রথম নাম্বার দায়িত্ব হলো শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বর হলো আল্লাহওয়ালা বুজুর্গের কাছ থেকে দোয়া নিতে হবে। 3 নম্বর সন্তানের জন্য তাহানিকের ব্যবস্থা করতে হবে। তাহানিক এটাও রসুলের একটা আমল, এটাও সুন্নত, এটাও সন্তানের একটা হক। খেজুর বা মিষ্টান্ন জাতীয় জিনিস চাবায়া, আল্লাহওয়ালা বুজুর্গের মুখ থেকে চাবায়া নেয়া, এর একটা অংশ তরল করে নিয়ে বাচ্চার জিব্বার ভিতর, বাচ্চার মুখের তালুর নিচে লাগাইয়া দিয়ে যদি খেজুরের কিছু অংশ বা আল্লাহওয়ালা বুজুর্গদের মুখের কিছু লালার কিছু অংশ বাচ্চার জন্য ব্যবস্থা করা, এটা শরীয়তের মধ্যে তাহানিক বলা হয়। এটা তাহানিক করানো, এটা মা বাবার দায়িত্ব, এটা সন্তানের একটা হক। কিতাবের মধ্যে আসছে ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت উতিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসাবিয়িন ফাহান্নাকাহু, আল্লাহর রাসূলের দরবারে একটা সন্তানকে নিয়ে আসা হলো, তাহানিক করায়া দিয়েছেন। রাসূল খেজুর চাবায়া তরল করে নবজাত শিশুর জিহ্বার নিচে লাগায়া দিয়েছেন, তালুর নিচে লাগায়া দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত আসমা বিনতে আবু বকরের ছেলে মেয়ে সন্তান, আসমা বিনতে আবি বকরের সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়েরকে রাসূলের দরবারে নিয়ে যাওয়া হয়েছিল। রাসূল তাকেও তাহনিক করাইছেন। কিতাবের মধ্যে আসছে ফাকানা আউয়ালু শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে জুবায়েরের পেটের মধ্যে সর্বপ্রথম রাসূলের মুখে লালা ঢুকায় গেছে। চিৎকার করবে সুবহানাল্লাহ। আর আমাদের সন্তানের জন্য তাহানিকের ব্যবস্থা করি না, এটা সন্তানের উপর জুলুম, সন্তানের একটা হক নষ্ট করা হইল। এই জন্য সন্তানের জন্য তাহানিকের ব্যবস্থা করা, এটা মা বাবার জন্য দায়িত্ব, সন্তানের জন্য মা বাবার একটা দায়িত্ব, সন্তানের একটা হক। সন্তান দুনিয়াতে আসার পর 4 নম্বর দায়িত্ব হলো এই সন্তান দুনিয়াতে যখন আসছে, আসার সঙ্গে সঙ্গে সন্তানের ডান কানে আজান আর বাম কানে ইকামতের ব্যবস্থা করা। আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে, হুজুর আমার সন্তানের জন্য আজান ইকামতের ব্যবস্থা করতে পারি নাই। কারণ হলো হুজুর আমি আজান দিতে পারি না, ইকামত দিতে পারি না। আমার সন্তান তো এমন জায়গায় ছিল যেখানে একজন ইমাম, একজন আলিম, একজন হাফিজ কোরআনকে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমিও আজান দিতে পারি না, ইকামত দিতে পারি না। সন্তানের ডান কানে আজান বাম কানে ইকামত দেওয়ার যে হক, এটা আমি আদায় করতে পারিনি। মনে রাখবেন, সন্তানের দুনিয়াতে আসার পর 4র্থ নম্বর যার একটা হক ছিল, এই হক আপনি মা বাবা হওয়ার পর নষ্ট করে দিয়েছেন। সন্তান দুনিয়াতে আসার পর 1 নম্বর হকের কথা বললাম, শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বর হকের কথা বললাম, আল্লাহওয়ালা বুজুর্গের কাছ থেকে দোয়া নিতে হবে। 3 নম্বর সন্তানের জন্য তাহানিকের ব্যবস্থা করতে হবে। 4 নম্বর এই সন্তানের ডান কানে আজান বাম কানে ইকামতের ব্যবস্থা করতে হবে। আমরা তো সন্তানের বাবা হয়েছি, কিন্তু সন্তানের এই সমস্ত পাওনা, সন্তানের এই সমস্ত হক, সন্তানের এই দায়িত্ব কয়জন মা বাবা আদায় করে থাকে? এই জন্য কিচ্ছা কাহিনী নয়, যেটা আমাদের দায়িত্ব এটা আমাদের জানা দরকার, বোঝা দরকার, আমল করা দরকার। এই জন্য সন্তান দুনিয়াতে আসার পর 4টা আমলের কথা বললাম।
সন্তান যখন চলতে চলতে যখন সপ্তম দিনে যখন উপনীত হইবে, সপ্তম দিনে আসার পর এই সন্তানের জন্য একটা সুন্দর নাম নির্বাচন করা। হাদিসে পাকের মধ্যে আছে সুন্দর নাম কি? সুন্দর নাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল আসমাই ইলাল্লাহ, আহাব্বুল আসমাই ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। সন্তানের নাম রাখবো সপ্তম দিনে সন্তান উপনীত হওয়ার পর আমরা সন্তানের জন্য সুন্দর নাম রাখবো। রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সন্তানের জন্য বড় প্রিয় নাম, সুন্দর নাম, ভালো নাম হইল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে পছন্দিদা নাম হইল আব্দুল্লাহ অথবা আব্দুর রহমান। আমরা বলি না না, সন্তানের জন্য আব্দুল্লাহ নাম রাখতে পারি না হুজুর, এটা ওল্ড মডার্ন। আমরা একটা নাম রাখবো ডিজিটাল নাম, এমন নাম আমাকে দেন যেই নাম পৃথিবীতে কোনো সন্তানের নাই, বাংলাদেশে কোনো সন্তানের নাই। এমন মা বাবা হাজারো আছে যারা আমাদেরকে বলে হুজুর এমন নাম দেবেন যেই নাম পৃথিবীতে বাংলার জমিনে আর কোনো সন্তান নাই, একমাত্র আমার সন্তানের নাম হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা বলি যাও, এমন নাম তো আমরা পাই না যেই নাম বাংলার জমিনে কোনো সন্তানের নাই, এই নাম তো আমরা খুঁজে পাই না। একটা নাম আমাদের জানা আছে পৃথিবীতে কোনো মানুষ রাখে না, যাও তোমার সন্তানের নাম ফেরাউন রেখে দাও, তাহলে তোমার সন্তানের নামটা সারা বাংলাদেশের মধ্যে একক নাম হবে, এই নাম আর কারো রাখা নাই। কথা বলেন ঠিক কি ঠিক না? রাসূল বলেন আহাব্বুল আসমাই ইলাল্লাহি তাবারাকা ওয়া তাআলা আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান। আব্দুল্লাহ আব্দুর রহমান যদি না রাখতে পারি, কিতাবের মধ্যে আসছে তাসমিয়াতুল মৌলুদ, ডাক্তার আবু যায়েদ রাহিমাহুল্লাহ উনি ওনার কিতাব তাসমিয়াতুল মৌলুদের মধ্যে নাম রাখার 5টা স্তরের কথা বলেছেন। প্রথম নাম্বার স্তর আব্দুল্লাহ আব্দুর রহমান রাখো, এটা যদি সম্ভব না হয় দ্বিতীয় স্তর আল্লাহ রাব্বুল আলামিনের 99টা নাম আছে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা নাম সত্তাগত নাম আল্লাহ, আর 99টা নাম গুণগত নাম আছে। সর্বমোট রব্বুল আলামিনের 100টা নাম। এই নামের শুরুতে আব্দুল লাগায় যদি নাম রাখা হয়, অর্থাৎ এমন নাম যেই নামের মধ্যে দাসত্বের কথা আছে, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির কথা আছে, দাসত্বের কথা আছে। নাম রাখার দ্বিতীয় স্তর হলো আল্লাহ রাব্বুল আলামিনের নামের সঙ্গে আব্দুল শব্দ যোগ করে তোমার সন্তানের নাম রাখা দাও। অনেক মানুষ বলে হুজুর আল্লাহ রাব্বুল আলামিনের নাম তো আল্লাহ, এটা তো আমরা জানি, কিন্তু এছাড়া আরো 30টা আরো 99টা নাম আছে, এগুলা তো আমরা জানি না। মনে রাখবেন নুরানি খানা মাদ্রাসার ছাত্র, হ্যাঁ মক্তবের ছাত্র, ছোট্ট ছোট্ট বাচ্চা, এদেরকে জিজ্ঞাসা করবেন আল্লাহ রাব্বুল আলামিনের যে সুন্দর সুন্দর নাম আছে, রব্বুল আলামিন যে বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ রাব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে, ফাদউ বিহা, তোমরা ওই সমস্ত নাম ধরে তোমরা ডাকো। এই নাম সুন্দর সুন্দর নাম আমাদের মাদ্রাসার ছোট্ট বাচ্চা, নুরানির বাচ্চা, ওদেরকে জিজ্ঞাসা করবেন, ওরা এক নিঃশ্বাসে শুরু থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের 100টা নাম আপনাকে শুনিয়ে দিবে। ওই 100টা নামের শুরুতে আব্দুল শব্দ যদি লাগে নাম রাখা হয়, তাহলে নামের দ্বিতীয় স্তর, যেই নামের মধ্যে দাসত্বের কথা আছে, দ্বিতীয় স্তরে নাম রাখা হইল। এই জন্য আমার সন্তানের নাম যদি রাখা হয় আব্দুল খালেক, সৃষ্টিকর্তার দাস, আমার সন্তানের নাম রাখা দিলাম আব্দুর রাজ্জাক, রিজিক দাতার দাস, আমার সন্তানের নাম রাখা দিলাম আব্দুস সবর, তাহলে আল্লাহর দাস। আমার সন্তানের নাম রাখা দিলাম আব্দুস শাকুর, আল্লাহর দাস। এমন নাম যদি রাখা হয়, ওলামায়ে কেরাম বলেন 2 নাম্বার নামের স্তরে তোমার সন্তানের নাম রাখা হলো। এটাও যদি সম্ভব না হয়,
ওলামায়ে কেরাম বলেন তৃতীয় স্তরে চলে যান। 3 নাম্বার স্তরে সন্তানের নাম রাখা হইল নবীদের নামে তোমরা নাম রাখা দাও। হাদিসে পাকের মধ্যে আসছে قال النبي صلى الله عليه وسلم سموا باسم الانبياء سموا باسم الانبياء তোমরা তোমাদের সন্তানের নাম রাখো নবীদের নামে নাম রাখো। কোরআনে পাকের মধ্যে 25 জন নবীদের নাম উল্লেখ করা হয়েছে। হাফেজে কোরআন থেকে নামগুলো বের করে নেবেন। নবীর নাম ইসমাইল, নবীর নাম ইয়াকুব, নবীর নাম ইব্রাহিম, নবীর নাম লূত, নবীর নাম ইসমাইল, নবীর নাম নূহ, নবীর নাম আদম, এই নবীর নাম দাউদ, নবীর নাম ঈসা, নবীর নাম মুসা। আমাদের সন্তানের নাম যদি নবীদের সাথে নাম রাখা দেয় তাহলে এই নামের বদৌলতে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সন্তানের জীবনটা নবীদের মতো আশা করা যায় উজ্জ্বল করে দিবে। কিতাবের মধ্যে আসছে নামের একটা প্রভাব আছে। নাম যদি সুন্দর হয় ছেলের চরিত্র সুন্দর হয়, নাম যদি অসুন্দর হয় ছেলের চরিত্র অসুন্দর হয়ে যায়। এই জন্য কিতাবের মধ্যে আসছে ইমামে আজম ইমামুদ দুনিয়া ওয়াল আখিরাহ আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ওনার যুগে শিয়ারা ছিলেন শিয়া। এরা কাফের, এরা মুসলমান নয়, এরা নাস্তিক, এরা আস্তিক নয়। এদের স্লোগান হলো, এদের আকীদার বিশ্বাস হলো কিতমান। কিতমান মানে ওরা বলে যে যত মিথ্যা কথা বলতে পারবে তারা আমলনামার মধ্যে তত বেশি সওয়াব লেখা হবে। সকলে জোরে বলেন নাউজুবিল্লাহ। শিয়ারা বলতো এই যত সাহাবা আছে সব সাহাবায়ে কেরাম বেঈমান হয়ে গেছে, মুরতাদ হয়ে গেছে। মাত্র 4 জন সাহাবা, এই 4টা সাহাবা ছাড়া সবাই বেঈমান হয়ে গেছে, সবাই বেঈমান হয়ে গেছে। এদের দ্বারা নাম রাখা যাবে না। কিতাবের মধ্যে আসছে 1 নম্বর হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। 2 নম্বর হলো আল্লাহর নামের সঙ্গে আব্দুন শব্দ বাড়ায়া দাও। 3 নম্বর নবীদের নামে নাম রাখো। 4 নম্বর হলো আউলিয়ায়ে কেরাম, ওলি আল্লাহ, সাহাবায়ে কেরাম, খুলাফায়ে রাশিদিন, ওদের নামে নাম রাখো। শিয়ারা বলেন না না, 4 জন সাহাবা এরা ভালো, এরা শুধু মুসলমান, আর 4 জন বাদ দেয়া যত আছে এরা সব অমুসলিম, এরা মুরতাদ হয়ে গেছে, এদের নামে নাম রাখা যাবে না। এরা এত বড় বদমাইশ, এদের চরিত্র এত দুশ্চরিত্র। এই পৃথিবীর জমিনে নবীর পরে সবচেয়ে দামি মানুষ, নবীর পরে সবচেয়ে উত্তম মানুষ, আফজলুল খালাইক বাদাল আম্বিয়া আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক। আবু বকরের ব্যাপারে তাদের বিদ্বেষ, আবু বকরের ব্যাপারে তাদের চরম বিদ্বেষ, ওমরের ব্যাপারে তারা চরম বিদ্বেষ। শুনে আশ্চর্য হবেন, বর্তমান যুগে ইরানের বাদশা, এর আগের বাদশা, ইরানের এর বর্তমান বাদশার আগের বাদশা, সৌদি আরবে ওনাকে আমন্ত্রণ করা হয়েছিল। উনি আসছিলেন, আসার পর আবু বকরের সাথে তাদের বিদ্বেষ কেমনটা জেনে নেন। উনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের পাশে দাঁড়াইছে, কবরের পাশে দাঁড়ায়া কবরের মধ্যে থুতু দিচ্ছেন। এরা বলে মৃত্যুর আগে, কিয়ামতের আগে আমরা যদি কোনোদিন সুযোগ পাই, নবীজির পাশে 2 জন সাহাবা, এক পাশে ওমর আরেক পাশে আবু বকর, এদেরকে তুলে আর সাগরের মধ্যে ভাসায়া দিবে। নাউজুবিল্লাহ। আবু বকর ওমরের সাথে এত বিদ্বেষ, এত বিদ্বেষ। ওরা ওদের জামানার মধ্যে নিকৃষ্ট জাতি পশুদের নাম রাখেন আবু বকর, গরু ছাগলের নাম রাখা দিতেন আবু বকর, খচ্চরের নাম রাখা দিতেন আবু বকর। একজন ইহুদি, একজন শিয়া, তার এক খচ্চরের নাম রাখছেন ওমর, আরেক খচ্চরের নাম রাখছেন আবু বকর। খচ্চর দুটাটাকে নিয়ে জমিনের মধ্যে চলে গেছেন, চরানোর জন্য ছেড়ে দিচ্ছেন। ছেড়ে দেওয়ার পর ঘুমায় পড়ছেন। কিতাবের মধ্যে আসছে একটা খচ্চর ওই মালিকের মাথায় লাঠি দিয়ে মাথার খুলিটা চটকায়া ফেলা দিয়ে মালিককে ওখানে জমিনের মধ্যে দাবায়া দিছে। এই খবর হযরতে ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে চলে গেছেন। ইমাম আজম আবু হানিফা বলেন, আমি তো বিষয়টা দেখি নাই,
তবে আমি এই কথা বুঝতে পারতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মেজাজ ছিল গরম। ওমরকে দেখলে শয়তান পালিয়ে যেত। ওমর ইয়াসলুকু তরিকান, ওমর এক রাস্তা দিয়ে চলে, ওয়াস শাইতানু ইয়াসলুকু তরিকান আখার, শয়তান আরেক রাস্তা দিয়ে চলে। ওমরকে দেখলে মানুষের ভিতর থরথর কাঁপ শুরু হয়ে যেত। এক যুবকের কথা কিতাবের মধ্যে আসছে, যুবক নিজের চরিত্র নষ্ট হওয়ার কারণে মদের বোতল হাতে নিয়ে মদ পান করার জন্য প্রস্তুতি নিয়েছেন। হঠাৎ করে দেখে সামনে হযরত ওমর। ওমরকে দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ, ওমর তো আমার সামনে পড়ে গেছে, আমার হাতে মদের বোতল। ওমর যদি এটা দেখতে পায় তাহলে তো আমার গর্দানটা উড়িয়ে দিবে। ওমর তো হকের সামনে নরম, আর বাতিলের সামনে অন্যায়ের বিরুদ্ধে তো গরম। এই জন্য আমার কাছে তো অন্যায় জিনিস, এটা যদি ওমর দেখায় ফেলে দেয় তাহলে তো আমাকে দুনিয়ার থেকে বিদায় নিবে, আমাকে দুনিয়ার থেকে পাঠিয়ে দিবে, আমাকে হত্যা করবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, আল্লাহ, যা হয়েছে খালেস দিলে তওবা করলাম, আর এমনটি কাজ করব না, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন, ওমরের হাত থেকে আমাকে বাঁচায়া দেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নিয়ে গুনাহ মাফ করে দিয়ে মদের আযাব থেকে বাঁচায়া দিয়ে ওমরের আক্রমণ থেকে বাঁচায়া দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার মদের বোতলের ভিতর মদটাকে পেপসি আর সেভেন আপে পরিণত করে দিয়েছে। সকলে বলে সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেটা, তোমার হাতে তো মদের বোতল। বলে, না না, মদের বোতল নয়। উনি জানতেন যে তওবা আমি তো করেছি, তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছেন। মদের বোতলের মধ্যে মদ, আল্লাহ রাব্বুল আলামিন তার আকৃতি পরিবর্তন করে দিয়েছে। মদ আর মদ না, এটা পেপসি আর সেভেন আপে পরিণত হয়ে গেছে। ওমর খুলে দেখে যে না, এটা মদ না, এটা সেভেন আপ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করার কারণে ওমরের কাছ থেকে তাকে বিদায় দিয়ে ওমরের কাছ থেকে তাকে বাঁচায়া দিয়েছে। এই জন্য ওমরের ভিতর গর্মি ছিল। ইমামে আজম আবু হানিফা বলে, যেই খচ্চরের নাম ওমর রাখা হয়েছে, আমি তো বুঝতে পারতেছি ওই খচ্চরটাই মালিকের মাথায় আঘাত করে মালিককে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এই জন্য নামের একটা প্রভাব আছে। এই জন্য নাম রাখবো আল্লাহওয়ালা বুজুর্গ নবীদের সাথে মিলে। আমার নবীর সাথে নামটা যদি মিলে রাখি তাহলে নবীর চরিত্রের একটা অংশ আমার সন্তানের মধ্যে কাজ করবে। আমার সন্তানের নাম যদি হাফেজ কোরআনের নামের সাথে মিলে রাখি তাহলে আমার সন্তানের মধ্যে কোরআনের একটা পাওয়ার, কোরআনের একটা প্রভাব আমার সন্তানের মধ্যে কাজ করবে। এই জন্য নাম রাখার তৃতীয় স্তর হলো নবীদের সাথে নাম রাখো। চতুর্থ স্তর হলো তোমরা আল্লাহওয়ালা বুজুর্গ সাহাবায়ে কেরামের নামে তোমরা নাম রাখা দাও। নাম রাখার পঞ্চম স্তর, এক নম্বর বললাম আব্দুল্লাহ, আব্দুর রহমান। 2 নম্বর বললাম আল্লাহর নামে সুরে আব্দুল লাগায় দাও। 3 নম্বরে বললাম তোমরা নাম রাখো, নবীদের নামে নাম রাখো। 4 নম্বর আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দিন, সাহাবায়ে কেরামের নামে তোমরা নাম রাখো। 5 নম্বর ওই নাম রাখো যেই নামের মধ্যে অর্থ সুন্দর। এই হলো নাম রাখার 5টা স্তর। 5-এর বাইরে যদি আমরা 6 নম্বর যাই, নামটা যদি খারাপ হয়ে যায়, নামের অর্থ যদি সুন্দর না হয়, তাহলে এই নামের একটা প্রভাব আমার সন্তানের চরিত্রের মধ্যে কাজ করবে। এই জন্য নবীজি বলেন, মা বাবার দায়িত্ব হলো, সপ্তম দিনের একটা দায়িত্ব হলো সন্তানের জন্য সুন্দর নাম রাখিয়া দেওয়া। বুখারীর রওয়ায়াতের মধ্যে আসছে, সাহাবী রাসূল হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, আবু মুসা আশআরীর ব্যাপারে আসছে। আবু মুসা আশআরী বলেন, ক্বালা লি গুলাম, আমার একটা সন্তান হইল। ফাতাইতু বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই সন্তানটা নিয়ে কোথায় গেলাম? রাসূলের দরবারে গেলাম। রাসূলের দরবারে যাওয়ার পর রাসূল ফাসাম্মাহু ইব্রাহিম, রাসূল ওই সন্তানের নাম রাখিয়া দিলেন ইব্রাহিম, নবীর নামে নাম রাখিয়া দিলেন। এরপরে আল্লাহর রাসূল ওই সন্তানের জন্য তাহনিক করায়া দিলেন। ফাহান্নাকাহু ওয়া দাআ লাহু বিল বারাকাহ,
এরপরে বরকতের দোয়া করে দিলেন। এই জন্য সন্তান দুনিয়াতে আসার পর সন্তানের জন্য সপ্তম দিনে একটা সুন্দর নামের ব্যবস্থা করা। সপ্তম দিনের প্রথম দায়িত্ব হলো সুন্দর নাম রাখা। এরপরে আরেকটা দায়িত্ব হলো সপ্তম দিনের এই নবজাত শিশুর মাথার চুলটাকে ফেলে দেওয়া, মাথার চুলটাকে মন্দায় দেওয়া। একজন বাচ্চাকে নবীজির দরবারে নিয়ে আসা হয়েছে, কিছু অংশে চাচা আর কিছু অংশের মধ্যে রাখা, কিছু অংশে চেঁচে ফেলে দিয়েছে আর কিছু অংশে রেখে দিয়েছে। নবীজি বলেন না না, এমনটি চুল কাটা যাবে না। আহলিকুহু কুল্লু ইহলিকুহু কুল্লু আহলিকুহু কুল্লু। এই যদি হলক করতে চাও, যদি চেঁচে ফেলো তাহলে পুরাটাই চেঁচে ফেলে দাও। আবিতরুকুহু কুল্লু, আর যদি রাখো তাহলে পুরাটাই রেখে দাও। আমাদের সমাজের মধ্যে আমার সন্তান চুল কাটার স্টাইল আছে, যুবকদের ফ্যাশন আছে, বিধর্মীদের মতো চুল কাটে। আল্লাহর রাসূলের একজন সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল কযা। আল্লাহর রাসূল কযার থেকে নিষেধ করেছেন। কিছু চুল রাখলাম আর কিছু চুল কাটায় ফেলে দিলাম, পিছনে বড় বড়, সামনের দিকে ছোট, সামনের দিকে বড়, পিছনে ছোট, সাইডে ছোট, উপরে বড়, এইভাবে চুল কাটা হইলে এটার নাম হলো কযা। এটা নিষেধ করেছেন, এটা হারাম, এটা মাকরুহে তাহরিমি, এটা শরীয়ত সম্মত নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে নিষেধ করেছেন। কযা করা যাবে না, কিছু চাচা যাবে না, কিছু রাখা যাবে না, একদিকে ছোট একদিকে বড় রাখা যাবে না। বিশ্ববিখ্যাত আলেম আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি উনি বলেন, এই চুল কাটার অবৈধ তরিকা হলো চারটা। একটা তরিকা হলো সামনে বড় পিছনে ছোট, এটা অবৈধ তরিকা, এটা শরীয়ত সমর্থন করে না। দুই নম্বর তরিকা, সাইডে চাচায় ফেলে দিলাম আর উপরে বড় বড় রেখে দিলাম, এটাও অবৈধ তরিকা, এটা শরীয়ত সম্মতন করে না। তিন নম্বর তরিকা, উপরে ছোট ছোট রাখলাম, চাচায় ফেলে দিলাম আর সাইডে বড় বড় রাখলাম, এটাও অবৈধ তরিকা। আর আরেকটা তরিকা, কিছু জায়গায় চাচলাম আর কিছু জায়গায় রাখলাম। এই চার তরিকা আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহমাতুল্লাহি আলাইহি নিষেধ করে দিয়েছেন। কিছু অংশে চাচা আর কিছু অংশে রেখে দেওয়া, এটাকে বলা হয় কযা। কযা এটা মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। এই জন্য সন্তানের যদি চুল কেটে দিতে হয় তাহলে পুরাটাই কেটে দাও, পুরাটাই চেঁচে ফেলে দাও, রাখলে পুরাটাই রাখো, আর যদি ফেলে দাও তাহলে পুরাটাই ফেলে দাও। এটা হলো চুল রাখা বা চুল কাটার একটা সুন্নত। সপ্তম দিনের একটা দায়িত্ব, ছোট্ট নবজাত শিশুর মাথার চুলটাকে ফেলে দেওয়া। এরপরে এই চুল সমপরিমাণ সদকা করা, চুল সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দেওয়া, এটা হলো সুন্নত, এটা হলো 3 নম্বর আমল। এরপরে সপ্তম দিনের 4র্থ নম্বর আরেকটা আমলের কথা কিতাবে আসছে, আকিকা করার কথা আসছে। আকিকা এটা সন্তানের জন্য সুন্নত। আমরা মা বাবার দায়িত্ব, সন্তানের হক, সন্তানের পাওনা। এই জন্য সন্তান সপ্তম দিন আসার পর আকিকা করতে হবে। গাড়ি কিনলে রেজিস্ট্রেশন যেতে করতে হয়, রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি করলে প্রশাসনের হাত থেকে নিরাপদ নয়। সন্তান দুনিয়াতে যতদিন থাকবে আকিকা যদি করা না হয় তাহলে বালা মুসিবত থেকে নিরাপদ থাকবে না। বালা মুসিবত থেকে নিরাপদ থাকার জন্য আকিকার আমল করতে হবে। আকিকা যদি করা হয় তাহলে সপ্তম দিনের মা বাবার 4টা দায়িত্বের 4র্থ নম্বর দায়িত্ব হলো আকিকা করা। ছেলে হলে 2টা খাসি, মেয়ে হলে 1টা খাসি, অথবা খাসি না হয় যদি নর হোক অথবা মাদি হোক, যেটাই দেয় এটা দিলেই আকিকা আদায় হয়ে যায়। অনেক সময় সামর্থ্য যদি না থাকে তাহলে 1টা দিলেও ছেলের জন্য চলে। তবে সচ্ছলতা যদি না থাকে, পয়সার ব্যবস্থা যদি না থাকে, তাহলে এই আকিকার আমল সপ্তম দিনে যদি না করা হয়, তিরমিজি শরীফের মধ্যে আসছে, তাহলে 4র্থ দিনও করলেও সুন্নত আদায় হয়ে যাবে। 4র্থ দিন যদি আদায় না, 21তম দিনে যদি করা হয় তাহলেও আদায় হয়ে যাবে। 21তম দিনেও যদি আদায় না করা হয় তাহলে মরণের আগে করলেও আকিকা আদায় হয়ে যায়। অনেক মানুষ আকিকা করা হয় না, সচ্ছলতা নাই, আকিকা হয় নাই,
কবরে চলে গেছেন, সচ্ছলতা আসছে, আমাদেরকে বলা হয় হুজুর আমার মা বাবার আকিকা হয়নি, কবরে চলে গেছে, আমার সচ্ছলতা আছে, আমি কি আমার মা বাবার জন্য, মৃত্যু মা বাবার জন্য আকিকা করতে পারবো? ফকিহ ইসলামী স্কলার যারা আছেন, মুস্তাহিদ গবেষক যারা আছেন, ওনারা বলেন না না, মৃত্যু মা বাবার জন্য আকিকা নাই। মৃত্যু মা বাবার জন্য, মৃত্যু সন্তান যারা দুনিয়ার থেকে চলে গেছেন এদের জন্য আকিকা নাই। হ্যাঁ, এদের জন্য সদকা করা যায়। আকিকা শুধু ওই সমস্ত মানুষের জন্য যারা দুনিয়াতে জীবিত মানুষ যেন বালা মুসিবত থেকে যেন মুক্ত করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আকিকার একটা আমল, আকিকার একটা দায়িত্ব, সন্তানের একটা হক মা বাবার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। এই হলো সপ্তম দিনের 4টা আমল। এরপরে এই সন্তান যখন চলতে চলতে পড়ালেখা করার মতো যোগ্যতা আসবে, পড়ালেখা করার মতো একটা বয়সে উপনীত হয়ে যাবে, মনে রাখবেন মা বাবার দায়িত্ব হলো সর্বপ্রথম এই সন্তানের জন্য কোরআনের শিক্ষা ব্যবস্থা করা। কোরআনের শিক্ষা যদি সন্তানের যদি না দেওয়া হয়, প্রথমে যদি স্কুল কলেজে নিয়ে যাওয়া হয়, কেজিতে যদি নিয়ে যাওয়া হয়, কেজিতে পড়বে আর আপনার সন্তান আপনার সামনে বেজি হয়ে মুরগি ধরে শরীয়ত বিরোধী কাজ করবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য সন্তান লেখাপড়া করার মতো বয়সে উপনীত হওয়ার পর সন্তানকে সর্বপ্রথম কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর ঈমানদার মানুষরা, কু আনফুসাকুম, তোমরাও কোরআন পড়ে নিজের জীবন বাঁচাও, ওয়া আহলিকুম, তোমার পরিবারকে কোরআন শিক্ষা দাও, তোমার সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নাম বড় ভয়াবহ জিনিস। এই জাহান্নামের পাহারাদারি করার জন্য, এই জাহান্নাম পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মালাইকাতুন, এমন ফেরেশতা রেখে দিয়েছেন, গিলাজ, এরা বড় কঠোর হৃদয়ের মানুষ, এরা বড় নির্দয়। এদের হাতে থাকবে এমন একটা হাতুড়ি, কোনো মানুষ যদি জাহান্নামে চলে যায়, এই হাতুড়ির আওয়াজ জাহান্নামে মানুষদের হাতে মাথায় যখন আক্রমণ করবে, আঘাত করবে, এই হাতুড়ির আওয়াজ পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পৃথিবীর সব মাখলুক শুনতে পায়। এমন বিকট ফেরেশতা জাহান্নামে পরিচালনা করার জন্য রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম, নিজেও বাঁচো। মনে রাখবে, সন্তানদেরকেও বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে, সন্তানদেরকেও কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোরআন শিক্ষা যদি সন্তানদেরকে যদি না দেওয়া হয়, সন্তান যদি বেনামাজি হয়ে যায়, সন্তান যদি বদ্দিন হয়ে যায়, সন্তান যদি আবার ফেন্সিডিল খায়, সন্তান যদি নাস্তিকার বলগার হয়ে যায়, সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত না করার কারণে সন্তান যদি শরীয়ত বিরোধী কার্যকলাপ করে, তাহলে এটার দায়িত্ব মা বাবাকেও নিতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। এই পৃথিবীর মধ্যে দামি মানুষ ওই মানুষ যে কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয়, ইনি হলো দামি মানুষ। কোরআন যারা শিখে এরা এত দামি, ময়দানে মাশরের মধ্যে যারা আমিলে কোরআন হবে, যারা হাফেজে কোরআন হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমিও জান্নাতি এবং তোমার পরিবারের মধ্যে এমন 10 জন মানুষ যেই মানুষের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, যাও ওদেরকে সুপারিশ করে তুমিও জান্নাতে যাও, ওদেরকেও জান্নাতের মেহমান বানায় দাও। এই জন্য সন্তানের গুরুত্বপূর্ণ একটা দায়িত্বর হক আর পাওনা হলো, মা বাবার কাছে সন্তানের হক হলো সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে হবে। কোরআন শিখানোর পর এরপরে যদি আমি স্কুল কলেজে নিয়ে যাই, ইউনিভার্সিটিতে যদি নিয়ে যাই, ইঞ্জিনিয়ার যদি বানায় দেয়,